বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি, কাবার ইমাম। রমজান মাসে আপনার পিছনে প্রায় 70 লক্ষ মানুষ সালাত আদায় করে। রমজান মাসে রাস্তাঘাট, অলি গলি, মাঠ ঘাট সব ভরে যায়। লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে। একটা আওয়াজ হয় না, একটা সাউন্ড হয় না। যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয়। এত চমৎকার পড়া। সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন? তিনি জবাব দিল, দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদার সম্মান বাড়ায় দিছে। এক নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে কোরআনের বরকত। 1 নম্বরে মায়ের দোয়া কেমনে বলে, আমি যখন ছোট ছিলাম, মাত্র 9 বছর বয়সে আমার বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করছে। আমার কণ্ঠটা চিকন কণ্ঠ, মায়াবী কণ্ঠ। আমার আব্বা ব্যবসায়ী মানুষ, বাড়ি হলো দাম্মামে। মক্কার থেকে প্রায় 12 থেকে 1400 কিলোমিটার দূর হলো দাম্মাম। ওখানে আমার বাড়ি, গ্রামের বাড়ি, ওখানে বসবাস করি। আমার আব্বা সিদ্ধান্ত নিল, যেহেতু আমার অনেকগুলো ছেলে মেয়ে, ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে দামি 2টা নাম, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। বাবায় সিদ্ধান্ত নিল সন্তানটারে মাদ্রাসায় দাও, দিয়ে দিছে মাদ্রাসায়। মাত্র কয়েক পারা মুখস্থ করছি, এর মধ্যেই সংবাদ পাইলাম আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। বাপ যদি অসুস্থ হয়, সন্তান যদি ছোট থাকে, তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে। বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দেগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছে, বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে, তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়ে বলেছে, সন্তান, আমি তো পাক্কা নিয়ত করছি তোমারে কোরআনের হাফেজ বানাবো। দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয়, যদি তুমি হাফেজ হইতে পারো, অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে। বাবার অনেক বড় আশা, বাবায় মারা গেল। আব্দুর রহমান সুদাইসি বলতে আছে, কিছুদিন পর আমি 30 পারা কোরআন মুখস্থ করলাম। শুধু মুখস্থ করি নাই, এক দাঁড়ানে একদিনে 30 পারা আমি শুনায়া দিছি। এটা বাজেও নাই, পেছও লাগে নাই। ব্রেন কাঁচা, গুনার কোনো আলামত নাই। যেই কলবে গুনাহ থাকে না, সেই কলবে মাওলার মারেফতের নূর থাকে। গুনাহমুক্ত কলব, বাচ্চা মানুষ পাপ করে না। মোবাইলের গুনাহ নাই, টিকটকের গুনাহ নাই, পাবজি ফ্রি ফায়ারের কোনো পাপ নাই। ফ্রেশ অন্তর, মুখস্থ হয়ে গেল। মা সিদ্ধান্ত নিল ছেলেটারে নিয়ে উমরায় যাব, আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায়া আনি। আমার মায়ের একটা অভ্যাস, আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম, সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয়। কি? হ্যাঁ, ঠিক কথা। বেশি ব্রেন, বেশি দুষ্ট। সারাদিন পড়ে না, আধা ঘন্টা পইরা একসাথে আধা পারা মুখস্থ শুনায়া দেয়। এমন ছাত্রর লাগে আমরাও পড়ছি। সারাদিন ঠেলি, 1 পৃষ্ঠা হইতে চায় না। পড়া দিতে গেলে পিঠা খাই 3 বের। আর লগের ডায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বাঁধে। এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বাঁধে। কি হুজুর, ঠিক না? এই কাম ঘটে। হুজুরে ডাক দেয়, পড়া নিয়ে আসবো, তোরে বাটাম ফাটা দিব। ছাত্র চিন্তা করে, যা আছে কপালে দে, বিসমিল্লাহ কয়ে স্টার্ট। পুরা আধা পারা শোনায়, একটা প্যাসও লাগে না, হুজুর কিছুই কইতে পারে না। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন, যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো, আল্লাহ তোরে বাইতুল্লাহর ইমাম বানায় দিক। এ হলো বরদোয়া। এটা কি বরদোয়া না দোয়া? এলাকার মা বোনেরা, বাচ্চা যখন দুষ্টামি করে বরদোয়ার বদলে দোয়া করবেন। আমার মা জিদ কইরা বলতো, এত মানুষ মক্কায় যায়, তোরে আল্লাহ মক্কার ইমাম বানায় দিক। জিদের ঠেলায় কইতো, রাগ কইরা কইতো। যদি কইতো এত মানুষ হাত পা লুলায়, তুই অ নাকা, না জানি বেহয়া যাইতো আমি। এজন্য আমার মা এই দোয়াটা করত। আব্দুর রহমান সুদাইসি বলেন, মায়ের সাথে ওমরায় গেলাম। যাওয়ার পর আমার মা বলল, সন্তান তুমি ছোট মানুষ, আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা, অথবা আমি তোমারে হারায় ফেলাবো।
ফেলবো। তার চেয়ে একটা কাজ করো, হাতিমে কাবার পাশে তোমারে দাঁড় করায় রাখি। আমার মা আমারে দাঁড় করায় রাখছে। যখন আমাকে দাঁড় করায় রাখলো, আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়। আমি তো বাচ্চা মানুষ, আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে। আমি তাকায়া দেখলাম সাফা আমার বয়সী অনেক বাচ্চারা খেলাধুলা করে। মায়ের কথা ভুইলা গেছি, আমি দৌড় মাইরা সাফা আমার বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম। এদিকে মায়ের তাওয়াফ শেষ হয়ে গেল। হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি নাই। মা তখন কষ্ট পাইল, বুঝি হারায় গেছি আমি। আমার মা চিন্তা করলো যদি আমি সন্তানরে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে, দুইজনকে পাবো না। তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি, সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে। বুঝতেছেন? আমি হাতিমে কাবার পাশে দাঁড়ায় রয়েছে আমার মা। আমি আসলাম ঘুরতে ঘুরতে, আইসা দেখতেছি আমার মা বাইতুল্লাহর দিকে ফিরা দুইটা হাত তুলে কি যেন বলতেছে। লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে। আমি তাকায় দেখলাম আমার মা দুইটা হাত তুলে বাচ্চাদের মতো জোরে কাঁদতেছে। আমি তখন আমার মায়ের পিছনে দাঁড়াইলাম। যখন দাঁড়াইলাম বুঝতে পারতেছি মা যেন কি বলতেছে। আমি আস্তে করে কান লাগায় শুনতেছি আমার মা বলতে আছে, মালিক, কিছুদিন আগে স্বামী হারাইছি, কলিজার টুকরা সন্তানটারেও হারাইছি। আজ আমার কষ্টের কোনো শেষ নাই। হাজার হাজার মুসল্লি হারাইতে পারে, মাগার ইমাম তো হারায় না। যেহেতু আমার সন্তান আমি হারায় ফেলাইছি, কষ্ট পাইছি, আমি তো হাফেজে কোরআনের মা। ও মালিক, আমি তো নিয়ত করছি যে আমার সন্তানটারে হাফেজ বানাবো। হাফেজ তো হয়ে গেছে, ওর বাবার আশা পূরণ হয়ে গেছে। এখন যেহেতু সন্তান হারাইছি, তার চাইতে তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায় দাও। ইমাম হইলে তো আর হারায়া যাবে না। আরে মা তো মাই, কত নিয়ে দোয়া করে। মায়ের আবেগ মাখা কণ্ঠে দোয়া করতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায়। আব্দুর রহমান সুদাইসি সাহেব কথা বলতেছে, আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজে। আর বলে, পৃথিবীর মানুষ যদি ইজ্জত আর সম্মান চাও, মায়ের কাছে বেশি বেশি দোয়া নাও। তোমার সম্মানের পাত্র হলো তোমার মা। যার মা বাবা বেঁচে নাই, ঘরের দরওয়াজায় গিয়া দেখবেন ডাক দিলে কেউ আর সাড়া দিবে না। যতদিন মা ছিল ডাক দিছেন, একবার দেওয়ার সাথে সাথে দরজা খুইলা বলতো, বাজান তুই বুঝি কিছু খাও নাই, তোর চেহারা শুকায় গেছে, বুঝছি, গোসল কর, খাবার খা, তুই বুঝি ঔষধ খাও নাই। এই কথাগুলা মায়ের সবচেয়ে বেশি বলতো। যার আব্বা নাই সে বুঝে মাথার উপরে ছায়া নাই। যার আব্বা আম্মা দুনিয়াতে নাই সে বুঝে মা বাবার কি মায়া। কত মাদ্রাসায় গিয়া দেখি ছোট ছোট বাচ্চারা মা বাবা হারা এতিম হয়ে যায়। এমন মাদ্রাসায় দেখছি ফজরের টাইমে মসজিদের কোনায় ছোট মানুষ, বাচ্চা মানুষ গুনগুনায় একা একা কাঁদে, চোখের পানিতে কোরআনের পৃষ্ঠা ভিজতেছে। কেন কাঁদো? বলে চাচায় মাদ্রাসায় দিয়ে গেছে, বাপ যদি থাকতো তাহলে বছরে একবার হইল খবর নিত। এজন্য চাচায় রাইখা গেছে, খবরও নেয় না। কত ঈদ আইলো আর গেল, একটা বারের জন্য উকি মেরেও দেখে না যে আমার সন্তানটা কেমন আছে। ও এতিমরা আজকে চোখের পানি সাইরা মাওলার দরবারে কান্দো আর বলো, আল্লাহ আব্বা আম্মা হারাইছি, কবরে শাস্তি দিও না রে মালিক। কবরের আযাব বড় কঠিন, দুই পাশের চাপ আমার মায় সহ্য করতে পারবে না। দুই পাশের মাটির আঘাত আমার আব্বায় সহ্য করতে পারবে না। রাসূল বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, ভাষা নষ্ট হয়ে গেছে, কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে, চামড়া গেছে একেবারে দুর্বল হইয়া, ওই বুড়া বাবার পাশে বৈশা দোয়া নাও, জীবনে অনেক দামি হইতে পারবা। ওই মায়ের পাশে বৈশা একটু বলো, মা মাথায় হাতটা বুলায় দেন। মায়ের দোয়া বৃথা যাইতে পারে না, মায়ের দোয়া কখনোই নষ্ট হয় না। আমার নবীও মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আমি তো আমিনার সন্তান, আমি আমার মায়েরে হারাইছি। মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়ায়, অজর দাঁড়ায় নবী চোখের পানি ছেড়ে কাঁদতো। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখেও পানি? বলে, আমিও তো একটা মায়ের সন্তান,
মায়ের ভালোবাসা আমার কলিজার ভিতরে আছে, মায়ের বেশি দিন আমি পাই নাই। ওই এলাকার মানুষ, এলাকার যুবক, যদি সম্মানী হইতে চাও মা বাবার সাথে সৎ ব্যবহার করো। যার আব্বা আম্মা নাই গোপনে 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছেড়ে কাঁদো, আর কবরের পাশে দাঁড়াইয়া বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের কষ্টের দিনে তুমি ছিলা, আজকে তোমার সুখের দিন। মা ঘরে নাই, আজকে তোমার ঘরে ফ্রিজ বোঝাই করা মাছ গোস্ত মায়ে থাকলে ব্যবহার করত, মা এখন নাই, ছেলে মেয়ে খায় তারপরও শুকরিয়া আদায় করে না। এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, রবের দরবারে দোয়া করো আব্বাকে মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, তাদের কবরের আযাব যেন আল্লাহ ক্ষমা করে দেয়। পুরা প্যান্ডেলের ভিতরে অনেক মায়ের সন্তান আছেন যারা মা বাবা হারাইছেন। আপনার